চলে এসেছি দিদির আশীর্বাদের লুক নিয়ে। আমি যখন ওর কাছে গিয়েছিলাম ও অলমোস্ট রেডি হয়ে গিয়েছিল। পুরো মেকআপটা তো ও নিজেই করেছিল, হেয়ারটাও নিজে করেছিল। তোমরা অনেকেই বলছিলে যে হেয়ারটা এত সিম্পলের মধ্যে কেন? আমি ওকে বলেছিলাম যে একটুখানি অন্যরকম কিছু করতে পারতি, কিন্তু ওর নিজের সিম্পল জিনিসটাই ভীষণ ভালো লাগে। তো তারপরে যখন পুরো লুকটা কমপ্লিট হলো আমিও দেখলাম যে না, এই হেয়ারটাতেই মানে সেই দিন অনুযায়ী আশীর্বাদ অনুযায়ী খুব মিষ্টি লাগছিল ওকে। আর এই যে নেকলেসটা তোমরা দেখছো সেটা কিন্তু আমার মা বাপি অনেক বছর আগে ওর বিয়ের জন্য করেই রেখেছিল। আর হ্যাঁ, তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো যে শাড়িটা আর ব্লাউজটা দিদি কোত্থেকে নিয়েছে, স্পেশালি ব্লাউজটা। শাড়িটা নিয়েছে আদি অক্ষয় থেকে, কিন্তু তোমাদের একটা সিক্রেট কথা বলবো, শাড়িটার থেকেও ব্লাউজটার প্রাইস ছিল অনেক বেশি। দিদি ব্লাউজটা কিনেছিল কোনো একটা বুটিক থেকে, কিন্তু ব্লাউজটা সত্যি ভীষণ সুন্দর। মানে ওর বিয়ের যত কালেকশন আছে ব্লাউজে তার মধ্যে সব থেকে প্রাইস বেশি কিন্তু এই ব্লাউজটারই ছিল।